2026-এ নার্সিং রিক্রুটমেন্ট নিয়ে স্টুডেন্টদের মধ্যে একটা বড়সড় কৌতূহল জমা বেঁধেছে। তার কারণটা অবশ্যই জানো, সেটা হচ্ছে সরকার চেঞ্জ হয়েছে পালাবদল। তো সবার মনের মধ্যে একটাই টেনশন যে কবে রিক্রুটমেন্ট নোটিশ বেরোতে চলেছে, এবং তার সাথে আরো একটা কৌতূহল, যেটা হচ্ছে এই রিক্রুটমেন্টে কি পরিবর্তন হতে চলেছে। যেমন ইন্টারভিউ হবে কিনা, মার্কস ক্যালকুলেট করা হবে কিনা, বা আদৌ এক্সপিরিয়েন্সটা ধরা হবে কিনা, বা পুরোটাই সিবিটি হবে, এই ধরনের কৌতূহল। তো এটা হলো ইন জেনারেল কৌতূহল। এছাড়াও আরো এক শ্রেণীর স্টুডেন্টদের মধ্যে আরো একটা বড় কৌতূহল জমাট বেঁধেছে। সেটা হলো মেল নার্স, যে মেল নার্সরা বিএসসি এবং পোস্ট বেসিক সেকশনে কোনো রকম ভাবে অ্যাপ্লাই করতে পারতো না, তারা কি এবারে এটার জন্য এলিজিবল হতে পারবে? এই কোয়েশ্চেনটা আমার কমেন্ট সেকশনে বারবার ডিফারেন্ট ভিডিওতে চলে আসছে, তাই আমার মনে হলো যে এই কোয়েশ্চেনটা নিয়ে ডিসকাস করা উচিত। তো আজকের সেশনটাতে আমরা এটা আলোচনা করব যে এই জিনিসটা হওয়ার কতটা প্রবাবিলিটি আছে। আমি এরশান্ত্রা এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মন্টাস্টিক লেটস মেক নার্সিং সিম্পল। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। সবাইকে রিকোয়েস্ট, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবে, আর যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে ফেসবুকে বা টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারো, যার প্রত্যেকটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটা শুরু করার আগেই বলে রাখি যে এটা কোনো গভর্নমেন্ট অফিসিয়াল ইনফরমেশন নয়, বা কোনো সরকারি তরফ থেকে কোনো কিছু আমাকে জানানো হয়নি, বা কোনো নোটিশ থেকেও আমি বলছি না। এটা বলতে পারো এটা পুরোপুরি আমার পার্সোনাল ওপিনিয়ন। এটা ডিপেন্ড করছে তোমাদের ডিসকাশন এবং আমার এডুকেশনাল গেস থেকে। তো প্রথমে বলি যে রিক্রুটমেন্টের যে এখন সিনারিওটা চলে আসছে, বা এত বছর ধরে যেটা চলে আসছে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে স্টাফ নার্স একটা বড় সংখ্যক বা হিউজ রিক্রুটমেন্ট হয়ে থাকে, এবং সেটাতে যে দেখা যায় যে মেল নার্সরা শুধুমাত্র জিএনএম কোটাতেই অ্যাপ্লাই করতে পারবে, এবং তার সেখানে সীমিত সিট সংখ্যা থাকে। কিন্তু যারা বেসিক বিএসসি বা পোস্ট বেসিক বিএসসি, এই দুটো সেকশনে কোনো রকম মেল নার্সের আলাদা করে সিট দেওয়া থাকে না, এবং মেল নার্সরা ওই দুটো জায়গায় অ্যাপ্লাইও করতে পারে। এটা শুধুমাত্র ফিমেলদের জন্যই রিজার্ভ থাকে। কিন্তু এখন যুগ বদলেছে, দিনও বদলেছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলেও বিএসসি নার্সিং এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং মেল ক্যান্ডিডেটদের পড়ানো হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল ছাড়াও বাইরে তো এটা বহুদিন আগেই চালু হয়ে গেছে, ওয়েস্ট বেঙ্গলেও এটা রিসেন্ট চালু হয়েছে, এবং অলরেডি পাস আউট ব্যাচও বেরিয়ে গেছে। তাই এবছর আশা করতে পারো যে মেল নার্সিং ক্যান্ডিডেটদেরকে এই পোস্ট বেসিক এবং জেনেরিক বিএসসি দুটো পোস্টের জন্য হয়তো হাইলি প্রবাবল যে অ্যালাউ করা হতে পারে। আমি কোনো গৌরচন্দিকা করছি না, একদম মানে ডিরেক্টলি তোমাদের টপিকে ঢুকছি। সেটা হচ্ছে অ্যালাউ করা হতে পারে, বা অ্যালাউ করা উচিত আমার বলে মনে হয়। কারণ এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে যেখানে বা যে স্টুডেন্টদেরকে পড়াতে অ্যালাউ করা হচ্ছে, গভর্নমেন্ট থেকে পারমিশন দেওয়া হচ্ছে, সেখানে চাকরিতে অ্যালাউ করাটাও কিন্তু খুব স্বাভাবিক। না হলে স্টুডেন্টরা পড়ে যাবে কোথায়? তাদেরকে তো একটা প্লেসমেন্টের অপশন দিতে হবে অন্তত। এটা বাইরের স্টেটে সব জায়গায় অ্যালাউ করে, শুধু বাইরের স্টেট বাদই দিলাম, সেন্ট্রাল গভর্নমেন্টেও কিন্তু মেল নার্সিং অ্যালাউ। কারণ আমরা দেখি এইমস বা রেলওয়ে সব জায়গাতে কিন্তু এটা রিজার্ভ পোস্ট থাকে, কিন্তু মেল নার্সকে অ্যালাউ করা হয় পরীক্ষায় বসার জন্য। এবার তোমার মনে হতে পারে যে আমি কেন বললাম যে এবছরে হাইলি প্রবাবল। কারণ হচ্ছে এই বছরে মানে নতুন সরকারের সময় সেন্ট্রাল গভর্নমেন্টের সব পলিসি স্টেট গভর্নমেন্ট অ্যাডাপ্ট করছে। তাই এক্ষেত্রে ধরা যেতে পারে, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের পলিসি রয়েছে স্টাফ নার্স পোস্টে মেল নার্সকে অ্যালাউ করা, এবং স্টেট গভর্নমেন্টেরও একটা পলিসি রয়েছে যে জিএনএম স্টাফ নার্স পোস্টে মেল নার্সকে অ্যালাউ করা, তাই হয়তো এবারে হতেই পারে যে বিএসসি এবং পোস্ট বেসিক এই দুটো ক্যাটাগরিতেও মেল নার্সকে অ্যাপ্লাই করতে দেওয়া হবে, এবং তাদেরকে নেওয়া হবে। হয়তো তাদের জন্য কিছু পোস্ট নির্দিষ্ট থাকবে। তো এটা তো আমার ওপিনিয়ন, তোমাদের কি ওপিনিয়ন সেটা কমেন্ট সেকশনে শেয়ার করো। আর পোস্ট বেসিক বিএসসি বা বিএসসি যাই পাশ করো না কেন, তোমরা কিন্তু প্রিপারেশন নিতে থাকো। যদি স্টেট গভর্নমেন্ট নাও হয়, সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু নর্সের প্রতি বছর রয়েছে, তাই তার জন্য প্রিপারেশন কোনোভাবেই হচ্ছে নষ্ট করো না। আজকের সেশনটা এই পর্যন্ত। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ।